হ্যালো, আসসালামু আলাইকুম। সাইবার ডিফেন্স 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সিটিএ সলভ করব যে কীভাবে সিটিএল খেলতে হয়, যে ক্রিপ্টোগ্রাফি বিষয়টা আছে, এনক্রিপশন, আবার আরএসএ অ্যালগোরিদমের এরকম যে সিটিএপগুলো আছে সেগুলো কীভাবে সলভ করতে হবে এ টু জেড পুরো বিষয়টা আমরা দেখব। যেহেতু আমি ট্রাইহ্যাকমেট নিয়েছি, ট্রাইহ্যাকমেট সিটিএপ আর কি আপনাদের দেখাবো। যদি কারো কোনো সমস্যায় বুঝতে অবশ্যই কমেন্ট করবেন, মাস্ট বি। প্রথমত আমি সিটিএফ ট্রাইহ্যাকমেট গেলাম, আমার যেহেতু এনক্রিপশন ক্রিপ্টো 101, সেহেতু আমি গেলাম প্রথমটায় ট্যাক্স 1। ট্যাক্স 1 আমার এখানে তেমন কিছু নাই, এখানে অলরেডি নো নিড অ্যান্সার। যে আর এস এর কিছু টপিক দেওয়া আছে, এই টপিকগুলো একটু আমরা দেখতে পারি, আমাদের কাজে লাগে ভবিষ্যতে, ফিউচারে। ঠিক আছে, 2 নম্বর ট্যাক্সে গেলাম। সেটা বলছে যে কি টার্মস, ঠিক আছে। কি টার্মসের মধ্যে সাইফার টেক্সট, সাইফার প্লেন টেক্সট, এনক্রিপশন, এনকোডিং, কি পাঁচ ফ্রাস, তারপর হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন, সাইমেট্রিক, ব্রুট ফোর্স ক্রিপ্টো, তারপর এলআইস। এখানে আমাদের 1 নম্বর যে অ্যান্সারটা এটা লাগতেছে না, 2 নম্বর অ্যান্সারটা বলছে এসএসএইচ, যে কি আছে এটা প্রোটেক্টের জন্য, মানে এটা প্রোটেক্ট করার জন্য আমরা পাসওয়ার্ড না পাস ফ্রাস ইউজ করি। আমরা যদি এখানে যাই যে পাস ফ্রাস কোথায় সেপারেট টু কি, পাস ফ্রাস সিমিলার পাসওয়ার্ড ইউজ টু প্রোটেক্ট কি। তাহলে আমাদের প্রোটেক্টে যে কী আছে সেই কীর জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি, পাস ফ্রাস। ঠিক আছে, আমরা এটা দিলে কিন্তু অলরেডি অ্যান্সার নিয়ে নিছে। তো ট্যাক্স থ্রিতে আমার এখানে কি বলছে, হোয়াই ইজ এনক্রিপশন ইম্পর্টেন্ট, এনক্রিপশন কেন গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা উপরে যদি যাই, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে বিশদভাবে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা এই ডেসক্রিপশনগুলো পড়বো, এগুলো থেকে কিন্তু চেষ্টা করবো যে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। যে হোয়াট ডাস এস এর মানে বলতে কি বোঝায়, আমি যদি এটা যদি গুগলে দিই, এটা কিন্তু আমার একটা অ্যান্সার দিয়ে দেবে। এসএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর শেল, সিকিউর শেল। ঠিক আছে, তো আমার এটা অ্যান্সার এখানে দিলে অলরেডি হয়ে যাচ্ছে। তারপর হাউ ডু ওয়েব সার্ভার প্রুফ দেয়ার আইডেন্টিফাই, মানে ওয়েব সার্ভার যে আইডেন্টিফাই চিহ্নিত করার জন্য, প্রতিটা ওয়েব সার্ভার চিহ্নিত করার জন্য একটা কিন্তু সার্টিফিকেট দিয়ে থাকে, আমরা কিন্তু সার্টিফিকেট ইউজ করি। এটা কিন্তু সার্টিফিকেট ছাড়া কিন্তু আমাদের কিন্তু ওয়েব সার্ভারে কোনো কিছু আমরা কিন্তু করতে পারবো না। ঠিক আছে, আমাদের সার্টিফিকেট ওরা ওখান থেকে দিয়ে দেয়, সেই সার্টিফিকেট অনুযায়ী আমরা কিন্তু ওয়েবসাইট রান করে সেখানে হোস্টিং বা অনেক ডোমেন বা আর যে আছে সাবডোমেন এগুলো কিন্তু রাখি, মানে চিহ্নিত করার জন্য ওয়েব সার্ভার, মানে প্রুফ হিসেবে আমরা কিন্তু সার্টিফিকেটটা দেখি, এটা সার্টিফিকেট। তো হোয়াট ইজ দ্য মেইন সেট অফ স্ট্যান্ডার্ড নিড এ কমপ্লে উইথ দ্য স্টোর প্রসেস পেমেন্ট কার্ড ডিটেল, পিসিআই এর ফুল ফর্ম হচ্ছে পেমেন্ট কার্ড আইডেন্টিফিকেশন। এটা আমি যেখানে এটা অ্যান্সারটা দিচ্ছি পিসিআই ডিএসএস, আমি যদি পিসিআই ডিএসএস এখানে সার্চ দিই, যে পিসিআই ডিএসএস, এখানে গেলাম সাপোজ, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে পিসিআই ডিএসএস ভার্সন ফি পাবলিশ। ঠিক আছে, মানে আমার ট্র্যাকমের যে বিষয়টা বলছে যে পেমেন্ট কার্ড ডিটেলসের জন্য আমরা কোনটা সাধারণত মেইন হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পিসিআই ডিএসএস, মানে পেমেন্ট কার্ড আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তো ট্যাক্স 4 করেছে যে ক্রুশিয়াল ক্রিপ্টো ম্যাথ, কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা দেখব। যেমন এখানে প্র্যাকটিক্যালি প্রথমে ওরা বলে দিছে যে এক্সাম্পল স্বরূপ 25% 0 টু, মানে 5 × 5, এটা আসলে কেমন, আসলে এই বিষয়ে আমি দেখাই দেবো। আবার এটা তো হোয়াট ডাস, মানে 30% 5, এটা আর কি 30% আমি ম্যাথে বলি পার্সেন্ট, কিন্তু আসলে আইসিটি ভাষা একটু ডিফারেন্ট হতে পারে, আমার সঠিক এটা মনে নেই। আবার হট ডাস 25% 7, আবার দেওয়া আছে। এটা আমরা প্রথমে এই মানটা নিয়ে কাজ করব, যে এটা আসলে কীভাবে কাজ করতেছে, কীভাবে আমরা অ্যান্সারটা বার করতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা যাবো যে অনলাইন পাইথন রান করার জন্য, যে কোনো একটা অনলাইন পাইথন ফর্ম রান করার জন্য একটা সিস্টেম ফর্মেট আনবো। আমি একটা পাইথন ফর্মেট আনার জন্য চাইছিলাম অনলাইনে, পাইথন কোডে আমরা যেভাবে করি, সি বা C++ বা পাইথন যে কোনো কোডে করলে এটা হয়ে যাবে আশা করি। বি, আমি বি মানটা চিহ্নিত করে ধরে নিলাম। এখন যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে, আমি এখানে পার্সেন্ট দিয়ে দিলাম, পার্সেন্ট। এখন প্রিন্ট, মানে আউটপুট দেখার জন্য আমার প্রিন্ট সিতে দিলাম। এখন দেখি আমার অ্যান্সার এখানে কি আসে, 3565। আমার ট্র্যাক মধ্যে এখানে 3565, এরকম করে আমার এটা হবে যে 25 আর 7, তা আমি এখানে দিয়ে দেবো যে 25, আর এটা হচ্ছে কত, 7 পার্সেন্ট। রান দিলাম, অ্যান্সার কত, 4। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4।
তো হচ্ছে আমার ট্যাক্স নাম্বার 5, ট্যাক্স নাম্বার 5 এ দেখি তো কী কী দেওয়া আছে, যে টাইপস অফ এনক্রিপশন। এনক্রিপশন সাধারণত কয় প্রকার? আমরা জানি সাধারণত দুই প্রকার, সাইমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। তো এখানে বলছে যে শুড ইউ ট্রাস্ট ডিইএস, যেটা মানে আমরা কোনো কিছু ট্রাস্টেড করার জন্য যে যে জিনিসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কোনটা? এনএ ওয়াই। আমরা কিন্তু এই উপরের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু পড়লেই এই অ্যান্সারটা পেয়ে যাবো, এনএ ওয়াই। তো হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অ্যাটেম্পট মেক ডিইএস মোর সিকিউর শো দ্যাট ইট কুড বি ইউজড ফর লঙ্গার, মানে লং টাইপের জন্য আমরা যেটা সাধারণত ডিইএস যেটা আর কি ইউজ করি সেটা কোনটা? লং টাইমের জন্য আমার সাধারণত ইউজ করেছে হচ্ছে ট্রিপল ডিইএস, ঠিক আছে, এটা ট্রিপল ডিএস। ইজ ইট ওকে শেয়ার ইউর পাবলিক কি, মানে আমি কি আমার পাবলিক কি শেয়ার করতে পারি? অবশ্যই শেয়ার করতে পারি, সেটার জন্য হচ্ছে ইএস বা ইএ, যেটা আর কি ইএ দেওয়া আছে, ওয়াই ইএ এটা। তো ট্যাক্স নাম্বার 6, ট্যাক্স নাম্বার 6 আমার এখানে দ্য ম্যাথ আর এস এর রিভার্স স্বামীর, আর এস এর মানে ফুল মিনিং হচ্ছে রিভার্স স্বামীর অ্যাডলিম্যান, ঠিক আছে, মানে অ্যাডলিম্যানের নাম অনুসারে আর এস এর কিন্তু অ্যালগরিদমের নামকরণ করা হয়েছে। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, যেমন এক্সাম্পল স্বরূপ 1723, এটা কিন্তু গুণ অবস্থায় করেছে 3391, যেটা কি আমার এই অনুরূপে একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা সলভ করবো কীভাবে? সেম আগের ফর্মেটে আমার যে পাইথন রান করা আছে আমি ওখানে যাব, যেটা কপি করে এখানে এ ফর্মেট একটা নিলাম, আর একটা মান দেওয়া আছে কত? এটা আর এস অ্যালগরিদম সবসময় গুণ করা লাগে, সেহেতু আমি এটাও গুণ করবো, যেটা একটা ম্যাথ। গুণের জন্য অবশ্যই আমাকে স্টার চিহ্ন, যেটা আর কি সি, এটা রান করি। ও কিন্তু মানে 29 বিশাল একটা মান দিয়ে দিছে, অ্যান্সার দিয়ে দিছে, ঠিক এই মানটা কিন্তু আমার অ্যান্সার সেম, ঠিক আছে। তো এটা তো লাগতেছে না। তো 7 নাম্বার হচ্ছে এস্টাবলিশ এ কি ইউজিং অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি এস্টাবলিশ করার জন্য এটা তো লাগতেছে না, এটা কমপ্লিট দিলাম, নো নিড। তো আপনারা এই বিষয়টা পড়ে নেবেন, পড়ে লিখে আপনাদের মানে অনেক কিছু জানা হয়ে যায়, যে মেটাফোর টাইম এই বিষয়গুলো আর কি। ট্যাক্স নাম্বার 8, ডিজিটাল সিগনেচার। এখন বর্তমান ডিজিটাল সিগনেচারটা খুব বেশি চলতেছে সার্টিফিকেটের। তো হোয়াট ইজ ডিজিটাল সিগনেচার? ডিজিটাল সিগনেচারটা কি এটা বিস্তারিত পড়ে নেবেন, এবং কোন সার্টিফিকেট প্রুফ, হু আর ইউ, সার্টিফিকেট প্রুফ করার জন্য কোনটি প্রয়োজন। যেমন এখানে ট্রাইহেকমিতে এখানে সিটিপি একটা বলছে হু ইজ ট্রাইহেকমি এসটিটিপি সার্টিফিকেট ইস্যু বাই, মানে এসটিটিপি সার্টিফিকেট ইস্যু করার জন্য আমরা কোনটা সাধারণত ইউজ করি, সেটা হচ্ছে E1, মানে এই ফর্মেটে কিন্তু আমাদের করা লাগে, মানে ঠিক আছে। ট্যাক্স নাম্বার 9, এসএসএইচ অথেন্টিকেশন। তো অথেন্টিকেশন বলতে কিন্তু অনেক প্রকার বোঝায়, এসএসএইচ সার্টিফিকেট অথেন্টিকেশন, তা হচ্ছে আরও অনেক কিছু আছে। এনক্রিপশন অ্যান্ড এসএসএইচ অথেন্টিকেশন, এখানে প্রাইভেট কি, হাউ ডু আই ইউজ দিস কি, এটা এই ফর্মেটটা। তো ইউজিং এসএসএইচ কি গেট এ বেটার শেল, কিছু শেল দেওয়া আছে। 1 নম্বর, তাহলে আমাদের এটা ডাউনলোড এসএসএইচ প্রাইভেট কি, এটা লাগতেছে না, এটা লাগতেছে না। হোয়াট অ্যালগোরিদম ডাস কি ইউজ, আমরা কোন অ্যালগোরিদমটা সাধারণত বেশি ইউজ করি, সেটা তো আমরা সবাই জানি আর এস এ, ঠিক আছে, আর এস এ ফরম্যাট। এই আর এস এ যে অ্যালগোরিদম এটা সাধারণত আমি ইউজ করি, এটা সাধারণত আমি লিনাক্সও দেখতে পারি। আবার এই যে দ্যার ইজ ক্র্যাক পাসওয়ার্ড জন দ্য রিপান, ক্র্যাক পাসওয়ার্ড জন দ্য রিপার যেটা আর কি, এটা কী করবো, এটা আমাদের লিনাক্সের ফর্মেট আমি দিয়ে দিতেছি, এটা আপনারা এই সিস্টেমে করবেন। প্রথমে আপনারা কী করতে হবে, যে লোকেট এসএসএস টু জন যে আছে এটার লোকেশনটা আগে খুঁজে নিতে হবে। তারপর কী করতে হবে, লোকেট রকিউ, মানে রকিউ যে একটা টেক্সট ফর্ম আছে সেটা খুঁজে নিতে হবে, যে এর লোকেশনটা কই আছে। তারপর কী করতে হবে, পাইথন, এবং আমি যে লোকেট জন এসএসএস যে ফর্মেটটা আছে এইখান থেকে কী করবো, আমার যে ইউজার শেয়ার জন এসএসএস ডট পিওয়াই ওখান থেকে আমি নিয়ে নেব। এবং আমার কাছে যে আরএসএ যে ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম এখানে কিন্তু ডাউনলোড একটা দেওয়া আছে, এই যে টেক্সটটা, ঠিক আছে, এটা যে ডাউনলোড করেছিলাম এই ফাইলের নামটা, এবং একটা ফাইল সেভ করার জন্য আরেকটা ফাইল সেভ করার জন্য এসএসএস, ঠিক আছে। তো জন, তারপরে এসএসএস ওয়ার্ড লিস্ট, এটা আমি অলরেডি করছি, আপনারা এই সিস্টেমে করে নেবেন, যে ওয়ার্ড লিস্ট এটা মাস্ট বিটা দেবেন। দেওয়ার পর কী করবেন, যে আপনার যেখান থেকে ফাইলটা নেবেন সেখানে অবশ্যই পাসওয়ার্ড মাস্ট বি এটা দেওয়া লাগবে, মানে পাসওয়ার্ডটা অ্যাটাক করার জন্য রকিউ ডট টিএক্সটি অনেকগুলো ফাইল ফরম্যাট থাকে, ওখান থেকে আপনাদেরকে এখানে নিতে হবে। যেমন আমি যদি দেখাই দেই সিম্পল, যদি আমার এখানে নাই, সিডি ডেস্কটপ লোকেট এসএস, ও কিন্তু একটা লোকেশন দিয়েছি, আমরা কিন্তু এই লোকেশনটা নেব, ঠিক আছে।
তারপর আরেকটা দেয় লোকেট জন, লোকেট রকিউ না, আরও রকিউ। আমার চেকলিস্ট আছে, সেজন্য আমার চেকলিস্টের যে ফরম্যাটটা এটা দেখাচ্ছে। আপনারা এই যে ডট টিএক্সটি মানে চেকলিস্টের এই ফরম্যাটে যে কোনো একটা নিলে হবে, আপনাদের ইচ্ছা এই ফরম্যাটে, ঠিক আছে। তারপরে এখানে যাওয়ার পর আমার 3 নম্বর যে শব্দ, 3 নম্বর কিছু পাইথন ইউজার যেটা আর কি, তা আমি এটা দিলাম পাইথন ইউআইটিএস পাইথন। এখন এখানে একটা জিনিস ফলো করেন, আমার এখান থেকে এটা ইউজার শেয়ার জোন, এখানে এটা আমি কোনটা নিয়েছি, ওই যে ফার্স্টে ইউজার শেয়ার ডট পিওয়াই মানে পাইথন, ঠিক আছে, এই ফর্মটা নিয়েছি। নেওয়ার পর আমি কি করছি, যে আমার যে ডাইরেক্টরিতে ফাইলটা সেভ আছে বা আরএসএ অ্যালগরিদমের যে ফরম্যাটটা সেভ আছে আমি ওটা নিয়েছি, এই যেমন এটা, এবং আমি সেভ করার জন্য ডট এসএসএইচ একটা দিয়ে দিচ্ছি। এখানে যে দিয়ে দিই ও হচ্ছে যদি থাকে আমার আরএসএ যেহেতু আমার সেভ করা নাই, আমি অলরেডি করছি আগে, সেটা এই ফর্ম্যাটে আপনারা করে নেবেন। তারপর হচ্ছে এবং সবার লাস্টে যে ফর্ম্যাটটা করবেন সেটা হচ্ছে কি, এই যে ফর্ম্যাট জন এসএসএইচ, মানে আমি যে ফাইলটা এই যে ফাইলটা যে সেভ করলাম এটার জন্য তো অবশ্যই লাগবে নাকি, আমার পাসওয়ার্ড তো ক্র্যাক করা লাগবে, সেজন্য আমি এই ফর্ম্যাটটা দিয়ে দেবেন, যে জন এসএসএইচ দেখাই দিই। জন এই যে মানে ও কী করবে, এই যে এসএসএইচ যে আমি ফাইলটা সেভ করেছিলাম এখান থেকে, এবং এটা মাস্ট বি দিতে লাগবে, এবং বাকি যে ওয়ার্ডলিস্ট আমি এই ওয়ার্ডলিস্ট এখান থেকে নিয়ে নিছি, এই যে টেক্সট যে কোনো একটা ওয়ার্ডলিস্ট নিলে হবে। এন্টার দিলে আপনার দেখাবে, যেহেতু আমার এখানে ডাইরেক্টরিতে নাই সেহেতু এটা দেখাবে না, তো এই ফর্মেটে করলে আপনাদের এটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা ল্যাব আছে আরএসএ ডেলএসএস, ওখানে আমরা ফর্মেট পেয়ে যাবো, সমস্যা নেই। তারপর এটা এটা হচ্ছে কী করছে এক্সট্রা ওয়ার্ডলিস্ট কি এক্সচেঞ্জ কি পরিবর্তন করার জন্য কোনগুলো, এটা সাধারণত লাগবে না, এর যে নো নিড। তারপরে এই ফর্মেটটা পিজিপি, এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি, আমি এই কাজটা প্র্যাকটিক্যালি দেখাই দেবো। দেখি আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই যে জিপি যে জিপ ফাইল আর কি। আমি জিপ ফাইলের ভেতরে গিয়ে যদি জিপ ফাইলের ভেতরে যাই, এখানে জিপ ফাইলের হ্যাঁ আমি এই ফরম্যাটটা নিয়ে দুটো কাজ করব, মানে এই ফরম্যাট নিয়ে আমার যে সিটিএফটার ওরা যে অ্যান্সারটা চাইছে যে হট প্রাইভেট কি, এই প্রাইভেট কিটা আমাকে বের করতে হবে। আমি গেলাম আমার লিনাক্সে, লিনাক্স ক্লিয়ার। এখন যেহেতু আমি আনজিপ করছি আগেই, আনজিপ করার পর শুধু ফাইল মানে ট্যাহেকমি ডট কি আর জেপিজি যে ফরম্যাটটা আছে জিপিজি, এই ফরম্যাটটা আমি আগে নিয়ে নিয়েছি, সেহেতু আমি সরাসরি এখান থেকে কাজ করব, যে সুডো জিপিজি ইম্পোর্ট prt import try এন্টার, পাসওয়ার্ড লিনাক্সের যে পাসওয়ার্ড দেওয়া আছে এটা দিয়ে দিলাম। তো হচ্ছে মেসেজের করা লাগবে, মেসেজ তাহলে হচ্ছে সুডো জিপিজি তো হচ্ছে মেসেজ, আমি ক্যাট দিয়ে দেখি, ক্যাট আমি এই যে আমার কিন্তু বলছে যে দ্য সিক্রেট ওয়ার্ড ইজ পাইনাপল, ঠিক আছে। তাহলে কি আমি ট্রাই করতে এই পাইনাপল এটা দিয়ে দিলে আমার অলরেডি সলভ। তারপর ট্যাক্স 12, ট্যাক্স 12তে কোনো কিছু আছে মনে হয় না, হ্যাঁ নাই, এটা অ্যাসিমেট্রিক কোয়ান্টাম যে কতগুলো তথ্য থাকে এটা আর কি, এইএস ডিএস কোয়ান্টাম, এটা পড়ে নেবেন, পড়লে আপনাদের ভালো হবে। এইএস কত বিটের হয়, অবশ্যই 128 বিট। তো আজকের আমাদের সাইবার ডিফেন্সের থিসিসটির পক্ষ থেকে আজকে আমাদের সিটিএফ যে বিষয়টাকে পুরো বিষয়টা দেখালো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই মাস্ট বি আমাদের মানে ইয়াতে কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করলে ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট যে ক্লাস থাকবে নেক্সট ক্লাসে এই বিষয়টা আবার যদি কারো কোনো সমস্যায় বিস্তারিত করে দেখানো হবে আর কি।